উদ্বেগ আর উৎকণ্ঠা পেরিয়ে দুবাই থেকে দেশে ফিরেছেন ৩৭৮ বাংলাদেশি। ইউএস বাংলার ফ্লাইটে বাংলাদেশে অবতরণের পর পরিবারের সাথে পুনর্মিলনে বিমানবন্দরে তৈরি হয় আবেগঘন এক মুহূর্তের। কলিজার টুকরা সন্তান আকরামকে ফিরে পেয়ে ৭০ বছর বয়সী মা আজিজুন নাহারের আনন্দের যেন শেষ নেই। যুদ্ধের মধ্যে আটকে পড়া ছেলে ফিরেছে মায়ের কাছে, তাই এর সাক্ষাৎ যেন অনেকটা স্বপ্নের মতো। আমরা যে জায়গাটায় থাকি ওই জায়গাটা আক্রমণ বেশি হয়েছে। কেমন ছিল আসলে পরিস্থিতিটা? ভয়াবহ পরিস্থিতি ছিল। এটা ছিল আপনার গত রবিবার ফার্স্ট যে হামলা করে। মধ্যপ্রাচ্য সংকটে যারা দুবাই আটকে পড়েন তাদের কাছে পেয়ে উচ্ছ্বসিত পরিবার ও স্বজনরা। আমি আবার 22 তারিখে ব্যাক করতে হবে, যার কোনো রিস্কটা নিলাম না। এর আগে আমি ফ্লাইট নিয়ে চলে আসছি। বাঙালি থেকে যেভাবে হোক যারা আসতে রাজি তাদেরকে বাংলাদেশে নিয়ে আসছে, যেভাবে হোক। যেমন আজকে ইউএস বাংলা আমাদেরকে ফ্লাইট দিচ্ছে। আমি 2 তারিখ রাত্রে নিয়েছিলাম, মতলব 3 তারিখে, তো আজকে আসতে পারছি। নানা অনিশ্চয়তার পর দেশের মাটিতে ফিরতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বৃহস্পতিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে 28 ক্রু সহ আটকে পড়া 189 বাংলাদেশি দেশে ফেরে। ফ্লাইট ক্রু আসলে কিন্তু দুবাইয়ের বিভিন্ন জায়গায় আসলে তারা আটকে ছিল যুদ্ধ অবস্থার মধ্যে, একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যেই তারা অবস্থান করছিল। সে অনিশ্চিত পরিবেশটা থেকে তাদেরকে আসলে আমি বলবো যে সহযোগী প্রতিষ্ঠান হিসাবে ইউএস বাংলা এয়ারলাইন্স তাদেরকে দেশের মাটিতে ফিরিয়ে নিয়ে আসছে। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আরেকটি বিশেষ ফ্লাইট শুক্রবার ভোরে ঢাকায় অবতরণের কথা রয়েছে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।